আগামীকাল কোয়ার্টার ফাইনালে মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা, বিকল্প ভাবনা স্কালোনির। দেখুন বিস্তারিত। কোপা আমেরিকার গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে। আগামী শুক্রবার বাংলাদেশ সময় অনুযায়ী থেকে মাঠে গড়াবে কোয়ার্টার ফাইনাল, যাকে সামনে রেখে হিউস্টনে অনুশীলন করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবারের আসরেও তারা 3 ম্যাচ জিতেই কোয়ার্টার ফাইনালে উঠেছে। তবে দুশ্চিন্তার বিষয় অধিনায়ক লিওনেল মেসির ইনজুরি, যে কারণে তিনি গ্রুপ পর্বে শেষ ম্যাচ খেলেননি। যদিও গতকাল দলের সঙ্গে অনুশীলন করেছেন মেসি, তা সত্ত্বেও মেসিকে কোয়ার্টারে পাওয়া যাবে কিনা তা নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। তবে দলের প্রধান তারকাকে পেতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করার কথা জানিয়েছে আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কলানি। একই সঙ্গে মেসি পুরো ম্যাচ খেলতে না পারলে তিনি বিকল্প ভাবনাও ঠিক করে রেখেছেন। আগামীকাল শুক্রবার 5 জুলাই কোয়ার্টার ফাইনালের ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইকুয়েডর। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 7টায়। এর আগে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে চিলির বিপক্ষে খেলার সময় চোট পান আর্জেন্টাইন অধিনায়ক। তবে উরুর মাংসপেশি সেই চোট বেশ কয়েকদিন আগে থেকেই ভোগাচ্ছিল মেসিকে। নতুন করে সেই অস্বস্তি ফিরে আসায় ম্যাচ শেষে পেরুর বিপক্ষে তিনি আর্জেন্টিনার একাদশে ছিলেন না। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওএসি স্পোর্টস জানিয়েছে, মেসি এখন আগের চেয়ে ভালো বোধ করছেন। আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন এএএফ প্রকাশিত ভিডিওতে মেসিকে বল নিয়ে অনুশীলন করতেও দেখা গেছে। টেক্সাসের হিউস্টনে দলের সঙ্গে অনুশীলনের পাশাপাশি নিজের ফিটনেস নিয়েও কাজ করেছেন মেসি। সব মিলিয়ে মেসিকে পাওয়ার ব্যাপারে শেষ পর্যন্ত অপেক্ষা করবেন স্কালোনি। এজন্য বিকল্প হিসাবে তিনি আনহেল দি মারিয়াকে ভেবে রেখেছেন। টিওআইসি স্পোর্টস বলছে, যদি শুরুর একাদশে মেসিকে রাখার সুযোগ না হয়, তবে প্রয়োজনে তাকে বেঞ্চ থেকে মাঠে নামাবেন স্কালোনি। আর মেসি বেঞ্চে থাকলে দলের অধিনায়কত্ব করবেন ডি মারিয়া। আর্জেন্টিনা দলের কোচিং স্টাফরা নাকি মেসি ও মারিয়াকে একসঙ্গে খেলাতে চান না, তারা এই দুজনকে একে অন্যের বিকল্প হিসাবে খেলাতে চান। এমন ভাবনা রেখে অনুশীলনে 4 মিডফিল্ডারের সঙ্গে ডি মারিয়াকে রেখে পরীক্ষা চালানো হয়েছে। যদিও ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনাকে এই ফরমেশনেই খেলানো হবে কিনা সেই নিয়ে নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। তবে বিকল্প যাতে ঠিক থাকে সেটাই ভাবনা কোচের। মিডফিল্ডে রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক এলিস্টার ও নিকোলাস গঞ্জালেসকে নিয়ে কৌশলী পরীক্ষা করা হয়েছে। তবে নাম্বার 9 পজিশনে কে খেলবেন তা নিয়ে কিছুটা সংশয় রয়েছে। লাউতারো মার্টিনেস ও হুলিয়ান আলভারেজের মধ্যে একজন। আবার মেসি যদি না শুরুর একাদশে থাকেন তাহলে দুজনকেই একসঙ্গে দেখা যেতে পারে। আরও একটি বিষয় ভাবনাতে রয়েছে কোচ স্কালোনির, মেসি এবং ডি মারিয়া যদি একসঙ্গে একাদশে থাকেন, পাশাপাশি লাউতারো কিংবা আলভারেজের মধ্যে দুজন একাদশে থাকলে বেঞ্চে বসবেন কে? সেটি হতে পারে নিকোলাস গঞ্জালেস। আবার একইভাবে ডিপল ও ম্যাক এলিস্টারের সঙ্গে মিডে আসতে পারেন এনজো ফার্নান্দেস কিংবা লিয়েন্দ্রো পারেদেসের মধ্যে যে কোনো একজন।